বলা হয় আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, যে বা যারাই ব্যাপারটা আবিষ্কার করেছে ভুল অন্তত বলেনি। স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্কে থাকা এই দুটি সংস্থা যেন একে অন্যের কথার বাইরে যেতেই পারে না। স্বামী বিসিসিআই যেভাবে বলেন, বাধ্য স্ত্রীর মতো আইসিসি ঠিক সেভাবেই সব কথা শোনেন। বর্তমানে আইসিসির চেয়ারম্যান ভারতীয় জয় শাহ, তিনি তো দেশের পক্ষেই থাকবেন, হোক সে ন্যায় আর অন্যায়। এরপর থেকে তো বিসিসিআই ও আইসিসি আরও বেশি একে অন্যের সাথে মাখামাখি সম্পর্ক, আর এবার সেটার প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। মুস্তাফিজের ঘটনা কেন্দ্র করে স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি, জানিয়ে দিয়েছে নিরাপত্তা ইস্যুতে আর ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। এই নিয়ে আইসিসির কাছে চিঠিও দেয় বিসিবি। প্রথমে বিসিসিআই বাংলাদেশকে অনুরোধ করে সিদ্ধান্ত হতে সরে আসতে। তারা জানিয়ে দেয় বাংলাদেশকে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা, কিন্তু এতেও টলেনি বাংলাদেশ। নিজেদের বার্তা ছিল শতভাগ পরিষ্কার, যাই হোক আমরা যাচ্ছি না। বিসিসিআই যখন দেখছে তারা আর কোনোভাবেই বাংলাদেশকে মানাতে পারছে না, তখনই দ্বারস্থ হয়েছে আইসিসি তথা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের। এরপর তারা যেই বার্তা দিয়েছে তাতে তৈরি হয়েছে নতুন এক ধোঁয়াশার। ক্রিকেট বিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ESPN ক্রিকেট 4 প্রতিবেদন অনুযায়ী গতকাল আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বৈঠকের ফলাফল নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে। ক্রিকেট 4 দাবি, বৈঠকে আইসিসি পরিষ্কারভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো ভেন্যুতে সরানোর আবেদন তারা গ্রহণ করতে পারবে না। পাশাপাশি আইসিসির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিসিবি বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করেছে। বোর্ডের বক্তব্য অনুযায়ী ওই বৈঠকে আইসিসির তরফ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়নি, বরং বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, এমনটাই দাবি বিসিবির। এই ভার্চুয়াল বৈঠক ঘিরে নানা আলোচনা চললেও এখনও পর্যন্ত আইসিসি কিংবা বিসিবি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। জানা গেছে গত রোববার বিসিবি আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনাটি বিবেচনার অনুরোধ জানায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার জন্য আইসিসি এই বৈঠকটি আয়োজন করে। 20 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি এবং চলবে 8 মার্চ পর্যন্ত, যার আয়োজক যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা। সি গ্রুপে থাকা বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে টাইগাররা। এরপর 9 ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে এবং 14 ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যেখানে প্রতিপক্ষ নেপাল। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি যদি নিজেদের সিদ্ধান্ত হতে সরে না আসে, তবে বাংলাদেশকে হয়তো বিশ্বকাপ বয়কট করতে হবে। সবার আগে সম্মান ও আত্মমর্যাদা, যে সাহস দেখিয়েছে বাংলাদেশ, এতে যদি শিক্ষা হয় আইসিসি ও বিসিসিআই এর।